সবে বর্ষার শুরু, এর মধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2000 পেরিয়ে গিয়েছে। এবছরের শুরু থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 1450। আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, আর সবচেয়ে কম আক্রান্ত দক্ষিণ 24 পরগনায়। তবে চিন্তার বিষয় হলো, এবার ডেঙ্গি আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন উপসর্গ, যা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদেরও। সাধারণত ডেঙ্গির ক্ষেত্রে ধুম, জ্বর, মাথা ও গায়ে প্রচণ্ড ব্যথা, শরীরে জলের পরিমাণ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। কিন্তু এবার অনেক ডেঙ্গি আক্রান্তের মধ্যে পেটে ব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গও দেখা যাচ্ছে। টিপিক্যাল প্রেজেন্টেশন আমরা সবাই জানি যে জ্বর থাকবে, গা হাত পায়ে ব্যথা থাকবে, চোখের পেছনে ব্যথা থাকবে এবং র্যাশ আসতে পারে। কিন্তু এর সঙ্গে আমাদের এই এটিপিক্যাল প্রেজেন্টেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তা নাহলে ডায়াগনোসিস করতে দেরি হয়ে যাবে এবং পরবর্তীকালে এই পেশেন্টে কিন্তু কমপ্লিকেশনস হতে পারে। সেই জন্য এই মুহূর্তে যখন ডেঙ্গি কেস বাড়তে শুরু করেছে, আমাদের এটিপিক্যাল সিমটমসগুলো সম্বন্ধে ওয়াকিবহাল রাখতে হবে এবং যেখানেই সন্দেহ হবে সেখানেই কিন্তু টেস্ট করতে হবে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ডেঙ্গি আক্রান্তদের মধ্যে যদি ডায়রিয়া দেখা যায় বা সর্দি কাশি দেখা যায়, তাহলেও কোনোভাবে অবহেলা করা চলবে না। ডেঙ্গির ক্ষেত্রে যে যে উপসর্গগুলো আগে ছিল তার সঙ্গে এইগুলোও স্বাস্থ্য দপ্তর যুক্ত করেছে। এবছর নতুন যে স্ট্রেনটা আমাদের কলকাতায় দেখা যাচ্ছে, তার কিছু কিছু অ্যাটিপিক্যাল লক্ষণ দেখা যাচ্ছে, যেমন হঠাৎ পেটে ব্যথা অথবা ডায়রিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে ডেঙ্গু ধরা পড়ছে। এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদের অবশ্যই ডেঙ্গু টেস্ট করে নিতে হবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সাধারণ সর্দি কাশিও পরবর্তীকালে ডেঙ্গু হচ্ছে। সুতরাং সাধারণ সর্দি কাশি, জ্বর যদি হয়, সেগুলো আপনারা নেগলেক্ট করবেন না, অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন ডেঙ্গু। স্বাস্থ্য দপ্তরের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, হালকা উপসর্গ দেখা গেলেও ডেঙ্গির পরীক্ষা করাতে হবে। ইতিমধ্যে সমস্ত হাসপাতালের কাছে স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকা গেছে। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।